আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কোভিড-19 নতুন সংক্রমণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কোভিড-19 থেকে কিভাবে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে পারি সেই বিষয়ে আপনাদেরকে আলোকপাত করব। আমরা সবাই জানি 2019 সালে ডিসেম্বরে প্রথম চীনের ওহান সিটিতে কোভিড-19 সংক্রমণ শুরু হয়, যেটা পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্যান্ডেমিক আকারে। এবং আমরাও তার বাইরে ছিলাম না। বাংলাদেশে 2020 সালের মার্চে প্রথম কোভিড এর সংক্রমণ শুরু হয় এবং আমরা খুব ভালোভাবেই কোভিড-19 মোকাবেলা করেছি, সকলে এক হয়ে। সেই কোভিড-19 পরবর্তীতে 2-2.5 বছর আধিপত্য বিস্তার করে কিছুটা স্তিমিত হয়ে গিয়েছিল, কিন্তু কখনোই আসলে কোভিড-19 পৃথিবী থেকে যায়নি, যার ফলশ্রুতিতে আবার আমরা দেখতে পাচ্ছি 2025 সালের এসে কোভিড-19 আবার সংক্রমণ বেড়েছে এবং নতুন রূপে সে ফিরে এসেছে। আসলে বিভিন্ন রূপে সে ফিরে এসেছে, যেটা আবারও মরণ ব্যাধি হিসেবে আমাদের সামনে উপস্থাপন হতে পারে। তাই আমাদের সকলকে এটার জন্য সচেতন হতে হবে, সকলকে একযোগে এক হয়ে মোকাবেলা করতে হবে। তাই কোভিড-19 বিষয়ে আমরা আতঙ্কিত আর হব না, অবশ্যই সচেতন হতে হবে। আজকে আমি একটু এ ব্যাপারে বিস্তারিত বলবো। গত কিছুদিন ধরে আমাদের দেশে কোভিড-19 সংক্রমণ আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। কোভিড-19 ভেরিয়েন্ট হিসেবে আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে কয়েকটা ভেরিয়েন্ট: LF7, XFG, কোভিড-19 জেন 1, NB1.8.1। এই ভেরিয়েন্টগুলোই বেসিক্যালি এখন নতুনভাবে সংক্রমিত হচ্ছে এবং এটা সংক্রমণের হারটা কম্পারেটিভলি আশঙ্কা করা হচ্ছে বেশি। যদিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু গুজব, কিছু অপতথ্য প্রচার করা হচ্ছে, সেগুলো বিষয়ে আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। XBB ভেরিয়েন্ট নামে একটা নতুন ভেরিয়েন্ট এসেছে বলে প্রচার করা হচ্ছে, যেটা আসলে সত্য নয়। কোভিড-19 যেহেতু একটা ভাইরাস, এই ভাইরাসটা সবসময়ই থাকবে পৃথিবীতে এবং এটা বিভিন্ন ভেরিয়েন্ট রূপ পরিবর্তন করে আমাদের সামনে উপস্থাপন হবে। যখন এরকম সংক্রমণ বেড়ে যাবে, আবার প্যান্ডেমিক আকার ধারণ করবে, তখন আমাদেরকে এটা বিষয়ে আবার একটু স্ট্রং সচেতন হতে হবে। তো এই বিষয়ে কিছু অপপ্রচার, বিশেষ করে রোগের লক্ষণ, উপসর্গ, কিভাবে রোগ নির্ণয় করতে হয়, চিকিৎসা কি, এই বিষয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার থাকবে। সেগুলো বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং জানতে হবে আসলে কোভিড-19 কিভাবে মোকাবেলা করা যায়। অতীত থেকে আমরা দেখেছি যাদের মধ্যে কোমরবিডিটি আছে, মানে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের বয়স বেশি বা অসংক্রামক রোগে যারা আক্রান্ত, যাদের মধ্যে ক্যান্সার বা এরকম মরণ ব্যাধি ছিল, শ্বাসতন্ত্রের মধ্যে রোগ যাদের ছিল, তাদের মধ্যে আমরা দেখেছি মৃত্যুর হারটা কম্পারেটিভলি অনেক বেশি ছিল। সো এই জন্য এই ক্যাটাগরির যেসব ব্যক্তি এখন আমাদের মধ্যে আছেন, তাদেরকে এই বিষয়ে আর অনেক বেশি সচেতন হতে হবে। আমাদের যারা বাবা মা আছেন, যারা সিনিয়র সিটিজেন আছেন, কিংবা যারা গর্ভবতী মারা আছেন, তাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং তাদেরকে কেয়ার নিতে হবে বেশি করে, যাতে কোভিড-19 সংক্রমণ বাড়ার সাথে সাথে আমরা যেন সুস্থ থাকতে পারি। কিভাবে সুস্থ থাকতে হবে এটা আমরা সবাই জানি। কোভিড-19 এখানে আমরা 2020-21 সালে যখন কোভিড আসছিল, তখন আমরা জেনেছি সবসময় মাস্ক পরে থাকা, নিয়মিত হাত ধোয়া, কিছুক্ষণ পর পরে হাত ধোয়া, কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, এবং মাস্ক ব্যবহার করার বিষয়টা আমরা সবাই জানি। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমাদেরকে সার্জিক্যাল মাস্ক, যেটা বাজারে অ্যাভেলেবল, সেটা ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম, কাপড়ের মাস্ক ব্যবহার না করে। এবং নাক মুখ অবশ্যই ঢেকে রাখতে হবে মাস্ক ব্যবহার করার সময়। বেশি জনাকীর্ণ, যেখানে জনসমাগম বেশি আছে, সেসব স্থান আমাদেরকে এড়িয়ে চলতে হবে।
যদি হাঁচি কিংবা কাশি হয় তখন অবশ্যই নাক বা মুখ ঢেকে নিতে হবে, যাতে আরেকজনের মধ্যে আমার এই ভাইরাসটা ছড়িয়ে না পড়ে। কারণ আমরা জানি যে এই ভাইরাসটা বাতাসের মাধ্যমে ছড়াই। কারো কেউ কোভিড আক্রান্ত হলে যদি তার সিমটম নাও থাকে, হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাসটা আরেকজনের শরীরে পৌঁছে যেতে পারে। এবং তার জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদেরকে একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। বলা হয় যে কমপক্ষে 3 মিটার দূরত্ব বজায় রাখার জন্য বলা হয় সবসময়। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? যদি কেউ অসুস্থ হয় বা তার মধ্যে কোভিড এর লক্ষণগুলো দেখা যায়, আমরা আগে জেনেছি কোভিড এর লক্ষণ যেহেতু এটা শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়, শ্বাসতন্ত্রের রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেমন সর্দি, ঠান্ডা, কাশি, অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে। তো এরকম লক্ষণ দেখা দিলে অবশ্যই তাকে বাসায় থাকতে হবে। যদি গুরুতর অসুস্থ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, তাকে হাসপাতালে অবশ্যই যোগাযোগ করতে হবে। যেহেতু কোভিড-19 কনফার্ম হওয়ার একটাই উপায় হলো, সেটা হলো আরটিপিসিআর টেস্ট, যেটা আমাদের দেশে প্রচলিত আছে। অনেকদিন যেহেতু কোভিড ছিল না, সেটা হাসপাতাল থেকে, সরকারি হাসপাতালে অনেকদিন হয়নি, আবার সরকার স্বাস্থ্য অধিদপ্তর সরকারি হাসপাতালে, বিশেষ করে মেডিকেল কলেজ হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে এই পরীক্ষা চালু করবে খুব শিগগিরই। ইতিমধ্যে ঢাকার মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ মতো বড় বড় মেডিকেল কলেজগুলোতে পরীক্ষা চালু করার বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। সো এই আরটিপিসিআর টেস্ট আমাদেরকে করতে হবে। পালস অক্সিমিটার আমাদেরকে বাসায় রাখতে হবে প্রয়োজনে। যদি কারোর সর্দি কাশি হয় বা শ্বাসকষ্ট হয়, আমাদের অক্সিজেন লেভেলটা যেন আমরা ঘুরে মাপতে পারি। যদি অক্সিজেন লেভেল কমে যায়, তাহলে সাথে সাথে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে সেই রোগীকে। যখন কোনো রোগী বাসায় থাকবে বা হসপিটালে যাবে, যে তাকে সেবা করবে এবং রোগী যে হবে তাকে অবশ্যই মাস্ক পরতে হবে, দুজনকে মাস্ক পরতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদেরকে অবশ্যই ভিড় এড়িয়ে চলতে হবে এবং নিয়মিত হাত ধুতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আইডিসিআর আমাদের যে প্রতিষ্ঠানে কোভিড-19 পরীক্ষা প্রথম করা হয় এবং এখান থেকে মেইনলি এটা পরিচালনা করা হয়, সেই আইডিসিআর হটলাইনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। কারো মধ্যে কোভিড এর লক্ষণ দেখা দিলে এই নাম্বারটা আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আমাদের কোভিড থেকে বাঁচার উপায় হলো আসলে নিয়মিত ব্যায়াম করতে হবে সুস্থ থাকার জন্য, বেশি বেশি শাকসবজি, ফলমূল খেতে হবে, বিশুদ্ধ পানি খেতে হবে, যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি হবে, এই ভাইরাসকে মোকাবেলা করার শক্তি আমাদের শরীরে তত বাড়বে। এবং বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা বাসায় আছে তাদের ব্যাপারে বেশি সচেতন হতে হবে। একটা কথা অবশ্যই বলে রাখি, শুরুতেই বলেছিলাম যে তথ্যগুলো সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে কোভিড ওমিক্রন এক্সবিবি এই ভেরিয়েন্টের অনেক বেশি মারাত্মক, যেটা ফলস নেগেটিভ রেট বেশি হচ্ছে, এরকম যে তথ্যগুলো আছে এটা সঠিক নয়। এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আপনারা অবশ্যই কোভিড এর ব্যাপারে সচেতন হবেন, আতঙ্কিত হবেন না। এই কোভিড-19 আমরা আগেও মোকাবেলা করেছি এবং আশা করছি এইবার সে যতই সংক্রমিত হোক না কেন, আমরা তাকে মোকাবেলা করতে পারবো সবাই এক হয়ে। এর পরবর্তীতে আরো যদি আপডেট আসে আমি আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করব। যেহেতু পাবলিক হেলথে কাজ করি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে উপস্থাপন হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, কোভিড মুক্ত রাখবেন। আসসালামু আলাইকুম।